আমরা এই পর্যন্ত 1011টি নমিনেশন আবেদন ফর্ম জনগণ আমাদের থেকে নিয়েছে, তারা সংসদে জনগণের প্রতিনিধি হওয়ার জন্য। জনগণের এই যে উদ্দীপনা আগ্রহ দেখে আমরা আমাদের এই সময়সীমা আরো বাড়িয়েছি। সরকার নিরপেক্ষতা হারিয়েছে, আবার এগুলো ভিতরে যায় সরকারের সাথে বলে আমরা এই ধরনের দ্বৈত রাজনীতি করতে চাই না। আমরা সরকার এখন সকল দল ম্যান্ডেট রয়েছে এবং সকল দলই কিন্তু সরকারকে এখন সাপোর্ট করতেছে এবং সরকার যেটা দিয়েছে সকল দল তো মেনে নিয়েছে। যদি নিরপেক্ষ না হয় আপনি কেন মেনে নিয়েছেন? আমরা সকল দল এবং বাংলাদেশের জনগণকে বলবো যে সরকারকে হলো সোজা রাখতে হবে। সরকার হলো একদিকে হলো বিএনপির দিকে একবার হেলে, একবার হলো জামাতের দিকে হেলে, যে একটু জোরে ঝাঁকিয়ে দিতে পারে। এই জন্য সরকারকে বলবো আপনার কোনো দলের দিকে হেলার দরকার নাই। আপনি জনগণ আপনাকে বসিয়েছে, জনগণের পথে আপনাকে যেতে হবে, কিন্তু জনগণের পথে যেতে সরকার পথ হারিয়ে একবার বিএনপির দিকে যায়, একবার জামাতের দিকে যায়। এই জন্য আমরা সরকারকে আহ্বান জানাবো যে বন্ধু তুমি পথ হারিও না, সোজা পথে জনগণের পথে দিকে হাঁটো তুমি। এবং আমি বলেছিলাম সরকার একবার পথ হারিয়ে লন্ডনে চলে গিয়েছিল, সরকার আবার পথ হারিয়ে জামাতের দিকে চলে গিয়েছিল। এই জন্য বলবো সরকারের পথ হলো জনগণ, সরকারের পথ লন্ডন নয়, সরকারের পথ হলো বাড়িপাড়া নয়, সরকারের পথ গুলশান নয়, সরকারের পথ সরকারের জনগণের পথে হাঁটতে হবে। আমরা সরকারকে আহ্বান জানাবো এই পথে হাঁটার জন্য। আমরা এখনো মনে করি না সরকার নিরপেক্ষতা হারিয়েছে। এই সরকারের অধীনেই এই নির্বাচন হবে, কিন্তু রাজনৈতিক দলকে বলবো যে আপনারা সরকারকে সহযোগিতা করুন একটি সুন্দর পথে যাওয়ার জন্য। কিন্তু আমরা এখানে সরকারগুলো দল রয়েছে বাংলাদেশে সুন্দর কিছু করার জন্য, কিন্তু দুটি দলের কারণে সরকার করতে পারতেছে না এবং সরকারের উপদেষ্টাদের মধ্যে অনেকে দায় নিতে চাচ্ছে না এবং অনেকেই তো এখনো উচ্চ কক্ষে যাওয়ার জন্য বিভিন্ন দলের সাথে দেন দরবার শুরু করে দিয়েছে, আমরা শুনতে পাচ্ছি। যদিও আমাদের কাছে এভিডেন্স নাই, এত সুন্দর এত চালাকি করে তারা কাজ করে, আমরা এভিডেন্স কালেক্ট করতে পারি না। এই জন্য হলো বাংলাদেশের মানুষ অবশ্যই টের পায় কে কোন দিকে কথা বলে, ভয়েস যখন কথা বলে তার লেখা যখন প্রকাশ হয় কোন উপদেষ্টা কোন দিকে বাড়ি দেয় সেটা আমরা কিন্তু বলি। এই জন্য আপনাদেরকে বলবো এসব দুষ্টামি আপনারা বন্ধ করেন, আপনারা জনগণের যেদিকে সেই পথগুলো আপনারা অংশগ্রহণ করুন। আর লাস্ট যে বিষয়টা আপনারা জানেন যে আমরা জনগণের জনপ্রতিনিধিদেরকে সরকারকে সংসদে পাঠানোর জন্য আমরা মনোনয়ন আবেদন ফর্ম ছেড়েছিলাম। ইতিমধ্যে আমাদের 1011টি মনোনয়ন আবেদন ফর্ম বিক্রি হয়েছে এবং আমরা মানুষ থেকে অনেক ভালো রেসপন্স পেয়েছি। ডাক্তার, উকিল, পেশাজীবী থেকে শুরু করে ব্যবসায়ী সব ধরনের জনগণের, আলেম ওলামা, আমরা শিক্ষক, সব জায়গা থেকে আমরা নমিনেশন পাচ্ছি। আমরা এই পর্যন্ত 1011টি নমিনেশন আবেদন ফর্ম জনগণ আমাদের থেকে নিয়েছে, তারা সংসদে জনগণের প্রতিনিধি হওয়ার জন্য। জনগণের এই যে উদ্দীপনা আগ্রহ দেখে আমরা আমাদের এই সময়সীমা আরো বাড়িয়েছি। এটা আগামী 20 নভেম্বর পর্যন্ত এই রূপায়ণ ট্রেড সেন্টারের 2 তলায় আপনারা এসে সংগ্রহ করতে পারবেন এবং অনলাইন থেকেও আপনারা সংগ্রহ করতে পারবেন। এবং ইনশাআল্লাহ পুরো বাংলাদেশের মানুষকে আমরা জানাতে চাই আমরা দক্ষ, যোগ্য, সৎ প্রতিনিধি পার্লামেন্টে পাঠাতে চাই। আমরা কোন গডফাদারদেরকে পাঠাতে চাই না, আমরা চাঁদাবাজদেরকে পাঠাতে চাই না, আমরা সন্ত্রাস যারা তাদেরকে পাঠাতে চাই না। আমরা কিছু ভালো মানুষকে পাঠাতে চাই। আপনারা যারা সাংবাদিকতা রয়েছে, যারা আপনারা পার্লামেন্টে জনগণের প্রতিনিধি করতে চান, আপনারা একটু কম করবেন, কারণ আপনাদের যে মজুরি এটা বাংলাদেশে এখন ঠিক হয় নাই। আপনারা সংসদে গিয়ে আপনাদের যে মজুরি, মালিকদের যে নিষ্পেষণ নিপীড়ন আপনাদের উপরে পড়েছে, সেটা ভাঙার জন্য আপনারা মনোনয়ন আবেদন কম করবেন। 10,000 টাকা আমরা এখন বাইরে দেখছি, সেটা আপনারা অংশগ্রহণ করতে পারেন। তবে এখানে অনেকে কথা উঠিয়েছে যে আমাদের মনোনয়ন আবেদন করা নাকি যায়। 1000 আমরা কষ্ট করে অলরেডি ফেলেছি। আমরা আগে মনে করি আমাদের 3000 লক্ষ্যমাত্রা রয়েছে, আমরা আগামী কয়েকদিনে এই লক্ষ্যমাত্রা ইনশাআল্লাহ ছুঁতে পারবো এবং সেখানের মধ্য দিয়ে আমরা দক্ষ, আমাদের অলরেডি 10টা বোর্ড করে দিয়েছি, আমরা 10টা বিভাগে 10টা বোর্ড করে দিয়েছি, তারা অলরেডি আমাদের ভাইবা প্রসেস চলতেছে। এর মধ্যে যারা দক্ষ, যোগ সহ আমরা তাদেরকে নিয়ে এসে আপনাদের সামনে ইনশাআল্লাহ উপস্থাপন করব।